আসসালামু আলাইকুম। এই গরমে তো পোলাও খাওয়া হয় না, তো এই যে বৃষ্টিতে পোলাও খিচুড়ি এখনই তো খাওয়া হয়। আমার সবসময় সাদা পোলাও পছন্দ না, আমার তেহারি বিরিয়ানি এগুলো পছন্দ। তারপরে এই যে মাংস আনছিল, তো এই মাংসটা চিন্তা করলাম আমি তেহারি রান্না করি। তো আমি সরিষা তেল দিয়ে সবসময় তেহারি রান্না করছি, আজকে সরিষা তেলও আমার শেষ হয়ে গেছে তারপরে এই যে আমি পেঁয়াজগুলো লাল করে নিলাম, এখন আমি আদা রসুন দিব। আমি প্যাকেটের মশলা দিয়ে আপনার রান্না করব। আমার গলাটা একটু ঠান্ডা লাগছে আর জ্বর আসছে, তো তাই একটু অন্যরকম। তো আমি মশলাগুলো দিয়ে একটু অল্প পানি দিয়ে আপনার এই যে কষায় নিলাম। ভালো করে কষানোর পর আমি মাংসগুলো তো এখানে ধুয়ে রাখছি, আমি আবার এটার মধ্যে একটু মরিচের গুঁড়া, তারপরে একটু ধইনার গুঁড়া আলাদা একটু মশলা দিই। এই মশলাটা একটু আলাদা দিলে মানে মজা লাগে অনেক। তারপরে এই যে টক দই দেওয়া দিব, টক দইটা আমি বের করতে ভুলে গেছিলাম, পরে এই যে ভিজা রাখছিলাম একটু পানিতে। তারপরে বাদাম তো আমি সবসময় ফ্রিজে 3 রকমের বাদাম পেস্ট করে রাখি, সেই বাদামগুলোও দেবো। এগুলো আমি ভালো মতো আপনি মশলাগুলো কষায় নেব। মশলাগুলো কষানোর পর মাংস এই যে ধুইছি, অনেকজন বলে কি মাছ আপনার অনেকবার ধুইলে মাছ যত ধুইব তত মজা, আর মাংস বেশি মানে 2-3 বারে বেশি ধোয়া ঠিক না, মাংস বেশি ধুইলে লাগে স্বাদ চলে যায়। তারপরে এই যে দেখেন মাংসগুলো আমার সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি আলুগুলো ছোটো ছোটো, এই আলুগুলো আমি 1 কেজি আইনা রাখছিলাম, আধা কেজির মতো আপনার ওই যে কবুতরে রান্না করছি, আর এই যে বাকি তেহারির জন্য আমি প্রথমে এগুলো সিদ্ধ করে নিই। সিদ্ধ করে নেওয়ার পর তারপরে ছিলতে কষ্ট হয় না। তারপরে যে পোলাও চালগুলো আমি ভিজা রাখছিলাম, একটু ভিজানোর পর ভালো মতো ধুইয়া আমি এইভাবে এখন আলাদা পোলাও রান্না করব না, এইভাবে মাংসটা কষানোর পর দিয়ে দিব। আর বেশি করে কাঁচামরিচটা দিলে না অনেক মজা লাগে, কারণ কাঁচামরিচটা পোলাও অনেক ভালো লাগে আমার কাছে মুখে পড়লে। তারপরে এই যে আমি পানি তো আপনার মাপ মতো দিই, যেমন 2 পট চালে আমি 4 পট পানি না দিয়ে 3 পট পানি দিই, তাহলে পোলাওটা ঝরঝরা হয়। তারপরে উপর দিয়ে এই যে পাউডার দুধ দিয়ে দিতেছি, পাউডার দুধটা দিলে অনেক ভালো লাগে। আর লিকুইড দুধ সবসময় ইউজ করি না আমি। তারপরে এই যে আমি একেবারে চুলা বাড়ায়া ঢাইকা দিলাম, এখন দেখেন আমার সুন্দর আপনার ঝরঝরা হয়ে গেছে এখন আমি এটা দমে দিয়ে রাখবো। দমে দেওয়ার পর এই পোলাওটা পরে আর করবো না। আমার এই হাতে তেহারিটা অনেক মজা হয়। উপর দিয়ে শেষে আমি একটু ঘি দিয়ে দিব। সেদিন আমার আলু মাখানাও ছিল না, আমি আবার পোলাওতে কী করি আপনার ওই যে পানি অবস্থা থাকাতে আমি কিশমিশ দিই। কিশমিশটা দিলে পোলাওটা অনেক মজা লাগে, আমার রান্নাটা এমনি মজা।